এই ভিডিওটা একটা দুর্দান্ত অ্যাকশন ক্যামেরা দিয়ে রেকর্ড করছি এবং বেশ কিছু স্পেশাল ফিচার রয়েছে এই অ্যাকশন ক্যামেরাতে। প্রথম যে স্পেশাল ফিচার সেটা হলো এই ক্যামেরাতে ফ্লিপ আপ স্ক্রিন রয়েছে। যারা ব্লগিং করতে পছন্দ করেন, এইভাবে ভিডিও রেকর্ড করবেন, তাদের জন্য স্পেশাল হবে। নিজেকে দেখে ফ্রেম আউট করতে পারবেন সুন্দরভাবে, কিন্তু আপনি কি দেখাচ্ছেন বা কি দেখছেন এই জিনিসটা মনিটর করতে পারবেন। দ্বিতীয় যে ফিচার সেটা হলো এখানে এআই ব্যবহার করা হচ্ছে। এটা হলো পৃথিবীর সর্বপ্রথম এআই পাওয়ার্ড অ্যাকশন ক্যামেরা। বেশ কিছু কুল লুকিং শট কিন্তু আপনারা এই এআই ব্যবহার করে তুলে ধরতে পারবেন। 3 নাম্বার যে ফিচার সেটা হলো এখানে 8K-তে আপনি ভিডিও রেকর্ড করতে পারবেন। টাইনি লিটল ক্যামেরা, এখানে 8K-তে ভিডিও। হাউ অ্যামেজিং ইজ দ্যাট! গত 1 মাস ধরে Insta360 Ace Pro এই ক্যামেরাটি আমি মোটামুটি ভালোই ব্যবহার করেছি এবং আজকের ভিডিওতে এই 1 মাস ব্যবহারের পরে আপনাদের সাথে আমার যে অনেস্ট সেট রয়েছে সেটাকে শেয়ার করব। এই ভিডিওটা তৈরিতে সাহায্য করেছে ক্যামেরা ওয়ার্ল্ড যমুনা ফিউচার পার্ক। তাদের শপে Insta360 Ace Pro এই ক্যামেরাটি পেয়ে যাবেন 47,999 টাকায় এবং ঈদ উপলক্ষে 64 জিবির একটা মেমোরি কার্ড কিন্তু ফ্রিতে পেয়ে যাবেন। শুধু অ্যাকশন ক্যামেরা না, তাদের কাছে সকল ধরনের ক্যামেরা, গিম্বল, ড্রোন, লেন্স, লাইট শো, ফটোগ্রাফি, ফিল্ম মেকিং, অ্যাক্সেসরিজ সুলভ মূল্যে পেয়ে যাবেন। তাদের শপের অ্যাড্রেস, ফেসবুক পেজ সহ বিস্তারিত সকল কিছু ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এই বক্সে পাবো Insta360 Ace Pro অ্যাকশন ক্যামেরা এবং একটি অ্যাক্সেসরিজ বক্স। এই অ্যাক্সেসরিজ বক্সে থাকছে ম্যানুয়াল, কিছু স্টিকার, ওয়ারেন্টি কার্ড এবং ম্যাগনেটিক মাউন্ট লাগানোর জন্য একটা স্টিকি বেস পেয়ে যাব এবং একটা USB-C পাওয়ার কেবল পেয়ে যাব। এটার সব থেকে ইমপ্রেসিভ বিষয় হলো এর ডিজাইন। খুবই ছোটোখাটো একটা ক্যামেরা, ইজিলি পকেটেবল। আপনি যেখানে যাবেন ইজিলি পকেটে করে নিয়ে যেতে পারবেন, কোনো ধরনের কোনো সমস্যা হবে না। এটার যে ওজন সেটা হলো 181 গ্রাম, যেটা গোপ্রো হিরো 12 154 গ্রামের ওজন থেকে কিছুটা বেশি। যারা সারাদিনের জন্য মোটো ব্লগিং করবেন, দীর্ঘক্ষণ যখন রাইডিং করবেন, হয়তো কিছুটা আপনাদের কাছে ওভারওয়েট মনে হতে পারে, বাট আমার এক্সপিরিয়েন্সে মনে হয়েছে আমি ঘন্টাখানেকের মতন এটা হেলমেটে মাউন্ট করে ব্যবহার করেছি, কোনো ধরনের সমস্যা হয়নি, ইজিলি কিন্তু সেটাকে ম্যানেজ করা যায়। অ্যাকশন ক্যামেরা হওয়া সত্ত্বেও এটা প্রপার ব্লগিং ক্যামেরা হিসেবে আপনি ব্যবহার করতে পারবেন। হাতে ধরে ব্যবহার করার জন্য কিন্তু পারফেক্ট। সামনে Insta360 Ace Pro ব্র্যান্ডিং থাকছে, তার ঠিক উপরে একটি OLED মনোক্রোম ডিসপ্লে পেয়ে যাচ্ছি। তার পাশেই লাইকা ব্র্যান্ডেড 16mm ইকুইভ্যালেন্ট লেন্স আমরা পাবো। লেন্সের নিচে থাকছে মাইক্রোফোন হোল। এরকম আরও 2টা মাইক্রোফোন হোল আছে, একটা হলো উপরে এবং আরেকটা হলো বাম পাশে। উপরে বড় একটা রেকর্ড বাটন পাবো, বাম পাশে পাওয়ার বাটন এবং তার নিচে রাবার গ্যাসকেটে যুক্ত কম্পার্টমেন্ট থাকছে, যেখানে থাকছে টাইপ সি পোর্ট এবং মাইক্রো এসডি কার্ড স্লট। ক্যামেরাটি হাইয়েস্ট 1 টেরাবাইট পর্যন্ত মাইক্রো এসডি কার্ড সেটাকে সাপোর্ট করে। ডান পাশের কম্পার্টমেন্টে আমরা কিন্তু একটা ব্যাটারি পেয়ে যাবো, যেটা হলো 1650 mAh একটি ব্যাটারি, যা আপনাকে 4K 30 FPS 95 থেকে 100 মিনিটের মতন একটা রেকর্ডিং টাইম দেবে। ফার্স্ট চার্জিং সাপোর্ট এটিতে থাকছে 22 মিনিটে 80% এবং 46 মিনিটে আপনি একদম ফুল চার্জ করে নিতে পারবেন। এই ক্যামেরার টপ সেলিং ফিচার হলো এর যে ফ্লিপ আপ স্ক্রিন রয়েছে, এই 2.4 ইঞ্চির ফ্লিপ আপ স্ক্রিন। এর কালার এবং ব্রাইটনেস বেশ ভালো। আউটডোরে ডিরেক্ট সানলাইটে আমার কোনো ধরনের সমস্যা হয়নি। তবে একটা সমস্যা আছে, সেটা হলো এরকম যদি পোলারাইজ গ্লাস আপনারা ব্যবহার করেন, অনেক সময় কিন্তু ব্ল্যাক দেখা যাবে স্ক্রিনটা। সেই সময় যদি একটু আপনারা যে ক্যামেরা রয়েছে অ্যাঙ্গেল করে বা টিল্ট করে ব্যবহার করেন, তখন কিন্তু ইজিলি ভিজিবল হয়ে যায়। বেশ রেসপন্সিভ এই ডিসপ্লে টাচ। বড় ডিসপ্লে হওয়ার কারণে যারা ব্লগিং করেন এক্সট্রা অ্যাডভান্টেজ পাবেন। লো অ্যাঙ্গেল সিনেমেটিক যখন আপনি শট নিচ্ছেন, তখন কিন্তু ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে এটা আপনার ভিডিও নিতে সাহায্য করবে। 5nm এআই চিপ ব্যবহার করা হয়েছে এই পুরো ইউনিটকে পাওয়ার দিতে। যদিও এই এআই জিনিসটা আমার কাছে একটু গিমিকই লাগে। আপনি এরকম এআই ওয়ার্প যে ভিডিও সেটা তৈরি করতে পারবেন এই ক্যামেরার ফুটেজ থেকে। তবে এটা কিন্তু অনেকগুলো স্টেপ আপনাকে ফলো করতে হবে। প্রথমে একটা ভিডিও রেকর্ড করবেন এই ক্যামেরা দিয়ে, সেটাকে আপনার যে মোবাইল ফোনে সেখানে ট্রান্সফার করতে হবে Insta360 যে অ্যাপ রয়েছে সেটাকে ব্যবহার করে। এরপরে এডিট অপশনে গেলে পরে সেখানে এআই ওয়ার্প নামে একটা অপশন পেয়ে যাবেন। সেখানে ঢুকে টেমপ্লেটে ক্লিক করে ইউজ টেমপ্লেটে ক্লিক করবেন। তারপরে সিলেক্টেড ভিডিওর ছোট ছোট যে পোর্শন রয়েছে, যেরকম 5 সেকেন্ড 6 সেকেন্ডের পোর্শনে আপনি এআই ওয়ার্প যে ভিডিও সেটাকে অ্যাপ্লাই করতে পারবেন। তো পুরো জিনিসটা কিন্তু ক্লাউড বেস একটা জিনিস, যেটা ক্যামেরার ভিতরে ইন ক্যামেরায় কিছুই হচ্ছে না। সো এই এআই চিপের কাজ কোন জায়গায় এটা আমার বোধগম্য হচ্ছে না। আপনারা যদি বুঝতে পারেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে লিখে জানাবেন। এই এআই জিনিসটাকে যদি আমরা একটু সাইডে সরিয়ে রাখি, ওভারঅল দিস ইজ এ রিয়েলি গ্রেট ক্যামেরা। যদিও Insta1 RS এর মতন 1 ইঞ্চির সেন্সর এতে নেই, তবে এখানে 1/1.3 ইঞ্চির একটা সেন্সর আমরা পাবো, যা অ্যাকশন ক্যামেরা হিসেবে যথেষ্ট বড়। এই বড় সেন্সর হওয়ার কারণে
ডাইনামিক রেঞ্জ আপনি বেটার পাবেন। লো লাইটে কম্পিটিশনের সকল অ্যাকশন ক্যামেরা থেকে বেটার পারফরমেন্স এই ক্যামেরা থেকে আপনি পাবেন। 1/1.3 ইঞ্চ সেন্সরের সামনে রয়েছে 2.6 অ্যাপারচারের 151 ওয়াইড অ্যাঙ্গেল লাইকা ব্র্যান্ডেড একটা লেন্স, এবং এই ক্যামেরা দিয়ে আপনি 8K 24 FPS পর্যন্ত ভিডিও রেকর্ড করতে পারবেন। আর যদি আপনি 4K তে রেকর্ড করেন সেক্ষেত্রে কিন্তু 120 FPS পর্যন্ত অডিও সহ রেকর্ড করতে পারবেন। এর থেকেও যদি আপনার বেশি FPS দরকার হয় তখন 1080p-তে 240 FPS আপনি ভিডিও রেকর্ড করতে পারবেন এই অ্যাকশন ক্যামেরা ব্যবহার করে। যারা অ্যাকশন ক্যামেরা ব্যবহার করেন, টুকটাক ছবিও তুলে থাকেন, তাদের নিরাশ করবে না এই ক্যামেরাটাই। Insta360 Ace Pro এই ক্যামেরা দিয়ে আপনি 48 মেগাপিক্সেল পর্যন্ত ছবি তুলতে পারবেন, এবং এখানে কিন্তু আপনি JPG এবং র ফরম্যাটেও ছবি তুলতে পারবেন, এবং এই র ফরম্যাটের ছবিগুলো Insta360 যে অ্যাপ রয়েছে সেটা ব্যবহার করে কিন্তু আপনি এডিট করতে পারবেন। আনফর্চুনেটলি এখানে লক পিকচার প্রোফাইলের সাপোর্ট আপনি পাচ্ছেন না, তবে আপনি চাইলে ফ্ল্যাট পিকচার প্রোফাইলে রেকর্ড করতে পারবেন। ফ্ল্যাট পিকচার প্রোফাইলে রেকর্ড করলে কিছুটা ফ্ল্যাট লুক পাবেন এবং এটাকে নিজের মতন করে কালার গ্রেড করতে পারবেন। তবে আমি এখানে বেশিরভাগ সময় 4K 30 FPS-এ ভিডিও রেকর্ড করেছি এবং স্ট্যান্ডার্ড কালার প্রোফাইলে ভিডিওগুলোকে রেকর্ড করেছি। আউট অফ দ্য বক্স স্ট্যান্ডার্ড কালার প্রোফাইলে এটা বেশ আই প্লিজিং কালার প্রডিউস করতে পারে এবং স্কিন টোন আমার বেশ ভালো লেগেছে। অ্যাক্টিভ HDR মোড রয়েছে Insta360 Ace Pro এই ক্যামেরাটিতে, যা অনেকটা আইফোনের মতন মাল্টিপল ফ্রেম কম্বাইন করে আপনাকে HDR লুক তৈরি করে দেবে। এখন যে ভিডিওটা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে আমি HDR অফ করে ভিডিও রেকর্ড করেছি, এবং এখন আপনারা যে ভিডিওটা দেখতে পাচ্ছেন HDR অন করে ভিডিও রেকর্ড করেছি। আমার কাছে তফাৎ খুব একটা বেশি মনে হয়নি, আর আমি HDR অফ করেই যে লুকটা আসছে সেটা বেশি প্রেফার করি। 3 লেভেলে স্টেবিলাইজেশন এনেবল করতে পারবেন। এখানে দেখছেন স্টেবিলাইজেশন একদম অফ করে ভিডিওটা রেকর্ড করছি আমি। এবার লো লেভেল স্টেবিলাইজেশন এনেবল করে যদি ভিডিওটা রেকর্ড করি অনেকটা এরকম একটা রেজাল্ট পাবো। একই জায়গায় আবার ভিডিও রেকর্ড করছি স্ট্যান্ডার্ড স্টেবিলাইজেশন মোডে। সব শেষে স্টেবিলাইজেশন লেভেল একদম হাই করে দিয়েছি। এই ভিডিওটা থেকে আপনারা সেটা একটা স্যাম্পল দেখতে পাচ্ছেন। এবার একটু দেখে নেই আলাদা আলাদা মোডে এটার ফিল্ড অফ ভিউ কেমন পাওয়া যায়। বর্তমানে আমি রেকর্ড করছি অ্যাকশন ভিউ মোডে। যারা স্কিং করেন কিংবা অফরোড সাইক্লিং করেন তাদের জন্য এটা আইডল হতে পারে। এই মোডে আপনারা 151 ডিগ্রির সব থেকে ওয়াইড অ্যাঙ্গেল যে ভিউ সেটা আপনারা পাবেন। এরপরে আমরা চলে যাচ্ছি আলট্রা ওয়াইড মোডে। এখন আপনারা যে স্যাম্পলটি দেখতে পাচ্ছেন এটা আমি আলট্রা ওয়াইড মোডে রেকর্ড করেছি। মোটো ব্লগিং যারা করেন তারা হয়তো এই মোডে বেশি ভিডিও রেকর্ড করবেন। অ্যাকশন ভিডিও মোড থেকে আলট্রা ওয়াইডে কিছুটা ভিডিও ক্রপ হয়ে যায়, তবে এই মোডে ডিস্টরশন কিন্তু অনেকটাই কমে গিয়েছে। এরপরে চলে আসে ডিওয়ার্প মোড। যারা ব্লগিং করেন তাদের জন্য এটা আইডল হতে পারে। এখানে ডিস্টরশন একদমই থাকে না, তবে ভিডিও অনেক ক্রপ হয়ে যায়। স্টিল বেশ ওয়াইড একটা ভিউ আপনারা পাবেন। যদি হাত অর্ধেক বেন্ড করে ভিডিও রেকর্ড করেন তাহলে এরকম একটা ভিউ পাবেন। সব শেষে থাকছে হরাইজন লক মোড। ক্যামেরা হালকা টিল্ট হলেও কিন্তু আপনার ভিডিও লেভেল ঠিক করে রাখবে। গোপ্রো কিংবা DJI Action 4 এর মতন এক্সট্রিম লেভেলের হরাইজন লক এটা করে না, তবে যে রেজাল্ট পাওয়া যায় আপনি কিন্তু এটা দিয়ে কাজ চালিয়ে নিতে পারবেন। এবার চলুন এটার অডিও টেস্ট করে দেখা যাক। আমার থেকে ক্যামেরাটা মোটামুটি 1 ফিটের মতো দূরত্বে রয়েছে। এরকম দূরত্বে রেখে আপনারা যদি স্টেরিও মোডে রেকর্ড করেন এরকম একটা অডিও পাবেন। মোটামুটি 3 ধরনের অডিও রেকর্ডিং মোড এখানে পেয়ে যাচ্ছেন। প্রথমটা হলো স্টেরিও, যখন রেকর্ড করছেন ডান পাশ বাম পাশের যে সাউন্ড সেপারেট আকারে সেপারেট ট্র্যাকে রেকর্ড হবে। দ্বিতীয় যে অপশন রয়েছে সেটা হলো উইন্ড রিডাকশন। এখন আমি উইন্ড রিডাকশন সেটাকে টার্ন অন করে ভিডিওটা রেকর্ড করছি। যদি উইন্ড রিডাকশন টার্ন অন করেন, আমি সমুদ্রের পাশেই রয়েছি, এই দূরে সমুদ্র দেখা যাচ্ছে। সো মোটামুটি ভালোই বাতাস রয়েছে। উইন্ড রিডাকশন যদি আপনারা টার্ন অন করে রেকর্ড করেন তাহলে এরকম কোয়ালিটির একটা অডিও পাবেন। এখন ডিরেকশন ফোকাস যে অডিও মোড রয়েছে সেখানে আমি রেকর্ড করছি। এতে যেটা হবে, যখন আপনি সামনে রেকর্ড করছেন সামনে মাইক্রোফোন দিয়ে আপনার ভয়েসটা ক্যাপচার করছে, যদি সাইডে চলে যায় বা পেছনে চলে যায় হয়তো অডিওটা অনেকটাই কাট আউট করে দেবে। সো আপনি যখন ব্লগিং করছেন আমার মনে হয় ডিরেকশন ফোকাস যে অডিও রয়েছে সেটা আপনাকে বেটার একটা রেজাল্ট দেবে। যেদিকে আপনি ক্যামেরাটাকে পয়েন্ট আউট করবেন ওই দিকের যে অডিও রয়েছে সেটাকে বেটার আকারে ক্যাপচার করবে। এবার একটু এটার মাউন্টিং সিস্টেম নিয়ে কথা বলা যাক। DJI অ্যাকশন ক্যামেরার মতন ম্যাগনেটিক, খুব সহজে এটা খোলা বা খুব সহজে এটাকে আপনি লাগিয়ে ফেলতে পারবেন। সব অ্যাকশন ক্যামেরায় আমার মতে এরকম মাউন্টিং সিস্টেম ইমপ্লিমেন্ট করা উচিত। 8K ভিডিও যদি আপনার একমাত্র প্রায়োরিটি হয় তাহলে কিন্তু বর্তমান মার্কেটে Insta360 Ace Pro এটাই আপনার একমাত্র অপশন। তবে যারা অ্যাকশন ক্যামেরা ব্যবহার করেন তারা কোনো হাইকিং কিংবা ট্রাভেল বা রাইডে গেলে অনেক ভিডিও রেকর্ড করতে হয়, সেক্ষেত্রে 8K তে রেকর্ড করা আমার কাছে প্র্যাকটিক্যাল মনে হয় না। আর 10 থেকে 20 মিনিট লং 8K ফুটেজ যদি আপনার কম্পিউটার আপনি এডিট করতে যান তাহলে কিন্তু একদম খবরেই হয়ে যাবে। এই 8K সেন্সরের একটা বেনিফিট আছে, যখন 4K তে আপনি ভিডিও রেকর্ড করছেন তখন কিন্তু 2x ক্লিয়ার ইমেজ জুমের সুবিধা আপনি নিতে পারবেন। ঘুরতে গেলে অ্যাকশন ক্যামেরা নিয়ে অনেক সময় লিমিটেড রিচ মনে হয়, সেক্ষেত্রে কিন্তু এটা দারুণ একটা কাজ করবে। আপনি চাইলেই 2x জুম ব্যবহার করে ভিডিও রেকর্ড করতে পারবেন। Ace Pro 10 মিটার পর্যন্ত ওয়াটারপ্রুফ উইদাউট এনি কেস। ফ্লিপ আপ স্ক্রিন দিয়ে এটাকে 10 মিটার ওয়াটারপ্রুফ করা আমার কাছে বেশ ভালো লেগেছে। আর $150 খরচ করে আপনি এডিশনাল GPS প্রিভিউ রিমোট সেটাকে কিনে ফেলতে পারবেন। এটা দিয়ে কিন্তু আপনি রিমোটলি রেকর্ড কিংবা
যে জিপিএস ডাটা রয়েছে সেটাকে রেকর্ড করতে পারবেন। এডিটের সময় সেই জিপিএস ডাটা যেরকম স্পিড কিংবা এলিভেশন এটাকে ওভারলে আকারে আপনার ভিডিওর সাথে যোগ করে দিতে পারবেন। যারা মোটো ব্লগিং করেন কিংবা সাইক্লিং করেন তাদের কিন্তু এইটা আপনার ভিডিওতে ব্যবহার করলে পরে এক্সট্রা একটা ডাইমেনশন দেবে, আপনার ভিডিওটা একটু ডাইনামিক মনে হবে। তো যারা মোটো ব্লগিং কিংবা সাইক্লিং করেন তাদেরকে কিন্তু এই রিমোটটাকে আমি হাইলি রিকমেন্ড করব। তবে আপনি যদি রিমোট না করেন হতাশ হওয়ার কারণ নেই, এটার যে অ্যান্ড্রয়েড অ্যাপ রয়েছে এবং iOS অ্যাপ রয়েছে সেটা দারুণভাবে কাজ করে। আমার অ্যান্ড্রয়েড ফোনে আমি যতবার কানেক্ট করেছি খুব সুন্দরভাবে কানেক্ট হয়ে গিয়েছে, ট্রান্সফার হয়েছে ভিডিও, যখন রেকর্ড করেছি রেকর্ডও হয়েছে, লং টাইম রেকর্ড করেছি তখন কিন্তু সেই প্রিভিউটা স্টিল আমি ওখান থেকে দেখতে পেয়েছি। সো আপনি যদি চান মোবাইল দিয়েও কিন্তু এটাকে কন্ট্রোল করতে পারবেন। এছাড়াও এই অ্যাপ ব্যবহার করে আপনি অন দ্য গোতে এআই এফেক্ট, ফাইল ট্রান্সফার, অন দ্য গোতে সোশ্যাল মিডিয়ার জন্য এডিট যদি করতে চান ভিডিও সেটার কাজও কিন্তু আপনি সেরে ফেলতে পারবেন। বিল্ট ইন স্লো মোশন মুড রয়েছে Insta360 Ace Pro এই ক্যামেরাটিতে। 4K 120 fps বা 1080p 240 fps এ আপনি ইন ক্যামেরা স্লো মোশন রেকর্ড করতে পারবেন। ফ্রি ফ্রেম মোডে রেকর্ড করলে এটি ফুল সেন্সর রিড আউট দেবে এবং আপনি এডিটের সময় আপনার প্রয়োজন মতন হরাইজন্টাল ভিডিও কিংবা ভার্টিক্যাল ফ্রেমিং করে কিন্তু নিতে পারবেন। সাথে সাথে থাকছে টাইম শিফট, টাইম ল্যাপস, লুপ রেকর্ডিং, স্লো মোশন, স্টার ল্যাপস, ব্রাস্ট ফটো, ইন্টারভেল ফটো, HDR ফটো ইত্যাদি মোড। আর পিওর ভিউ মোড নামে একটা অপশন থাকছে, এই মোডে কিন্তু আপনি যখন ভিডিও রেকর্ড করছেন লো লাইটে কিন্তু আপনাকে দারুণ ভিডিও দেবে। এখন যে ভিডিওটা আপনারা দেখতে পাচ্ছেন আমি নর্মাল মোডে রাত্রিবেলা ভিডিও রেকর্ড করেছি এবং এখন যে ভিডিওটা দেখতে পাচ্ছেন পিওর ভিউ মোড এনেবল করে ভিডিওটা রেকর্ড করেছি। এমনিতেই সেন্সর বড় হওয়ার কারণে লো লাইটটা কিন্তু বেশ ভালো ভিডিও রেকর্ড করতে পারে এই ক্যামেরাটি। আর যদি পিওর ভিউতে আপনি রেকর্ড করেন এটা কিন্তু অপটিমাল একটা রেজাল্ট দেবে আপনি যদি রাতের বেলা কিংবা লো লাইট কন্ডিশনে ভিডিও রেকর্ড করেন। সো ফাইনালি ক্যামেরাটি আমার কেমন লাগলো? এটা নেগেটিভ বলতে প্রাইসটা একটু বেশি, এছাড়া এটার যে অডিও কোয়ালিটি রয়েছে সেই অডিও কোয়ালিটি আরেকটু বেটার হতে পারতো। এছাড়া তেমন কোনো নেগেটিভ দিক আমি কিন্তু পাইনি। ছোট বডি, এর ভিতরে বেশ পাওয়ারফুল ক্যামেরা, দারুণ ভিডিও রেকর্ড করতে পারে, কোয়ালিটি দারুণ, কালার দারুণ। মোটো ব্লগ, সেলফ বিরোল, ট্রাভেল, হাইকিং ইত্যাদির জন্য কিন্তু যারা অ্যাকশন ক্যামেরা খুঁজছেন ইউ ক্যান নট গো রং উইথ দিস ক্যামেরা। এটাকে অবশ্যই আপনারা কনসিডার করতে পারেন যদি আপনি অ্যাকশন ক্যামেরা খুঁজে থাকেন। যে কম্পিটিশনগুলো রয়েছে সেগুলোর সাথে কম্পেয়ার করে অবশ্যই দেখবেন, যদি এটা ফর্ম ফ্যাক্টর এবং এটার যে ইউজেবিলিটি রয়েছে এটা আপনার পছন্দ হয় ডেফিনেটলি আপনি এটাকে কনসিডার করতে পারেন। এটার দাম হলো 47,900 টাকা, যা ক্যামেরা ওয়ার্ল্ড যমুনা ফিউচার পার্কে আপনারা পাবেন। তাদের বিস্তারিত আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে আবার দেখা হয়ে যাচ্ছে। আনটিল দেন, গুড বাই।